পর্যায়ে চলে যেতে চায় চট্টগ্রামে, সেখানেও পুরো দমে চলছে নির্বাচনী প্রচারণা। সেখানে আছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। রুকন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো জনসভা নয়, তবে আপনাদের এখানে আমরা দেখছি যে জনসংযোগ সম্ভবত সেটি চলছে। আমাদেরকে জানাবেন কি অবস্থা, সাধারণ ভোটাররা প্রার্থীদেরকে কিভাবে গ্রহণ করছে, ভোটারদেরকে ভোট টানবার জন্য প্রার্থীরা কি কি ধরনের কথা বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এই যে ভোটের যে পরিস্থিতি, যে ভোটারদের যে প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন প্রার্থীরা। ইতিমধ্যে আমরা দেখেছি যে এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে চট্টগ্রাম ৯ আসনের যিনি প্রার্থী রয়েছেন একেএম ফজলুল হক, তিনি কিন্তু ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তার গণসংযোগ করছেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের ভোট ব্যাংক বাড়ানোর যে প্রক্রিয়া সেটি তারা আসলে চেষ্টা করছেন কিভাবে তাদের ভোটারের সংখ্যা বাড়ানো যায় সে বিষয়টি আসলে তারা করছেন। আমরা শুধুমাত্র একজন ফজলুল হক নয়, তারা কিন্তু এখানে দেখেছি বিভিন্ন দলের প্রার্থীরাও কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যে নির্বাচনী যে ডামাডোল সেটি কিন্তু একেবারে শুরু হয়ে গেছে এবং তারা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তাদের কাছে ভোট চাইছেন, তাদের যে সংস্কারের কথাগুলো সেগুলো বলছেন এবং ভোটারদের যে প্রত্যাশা সেটিও কিন্তু তারা শুনছেন এবং তারা যেটি বলছেন যে আসলে গণভোটের যে বিষয়টি সেটিও কিন্তু তারা এখানে তুলে ধরছেন এবং তারা ভোটারদেরকে বারবার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নানান যে পরিবর্তনের কথা কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে তারা নার্সিং কলেজ যেটি হচ্ছে, অর্থাৎ আমি এখন যেখানটায় আছি সেটি হচ্ছে চট্টগ্রামের যে নার্সিং কলেজ রয়েছে সেখানের পেছনে যে গলিটি রয়েছে সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। এর আগে নার্সিং কলেজে কিন্তু তিনি প্রচারণা চালিয়েছেন। আমি যদি একটু ক্যামেরায় দেখাই, দেখছেন যে এখানে তিনি একেএম ফজলুল হক যিনি আছেন তিনি কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং ভোটারদের সঙ্গেও কিন্তু তারা কথা বলছেন। আমরা যদি তার সঙ্গে কথা বলতে চাই, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কি প্রত্যাশা পাচ্ছেন? ভোটারদের প্রত্যাশা পাচ্ছি যে আমি নির্বাচিত হলে একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, দখলদারি মুক্ত একটা বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র হবে, যেখানে মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং স্বাধীনতা 54 বছর পরেও আমরা যে স্বাধীনতার সুফল অর্জন করতে পারি নাই সেটা আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ নির্মাণ হবে। ইতিমধ্যেই আমাদের 10 দলীয় জোটের জামাতের নেতৃত্বে যে জোট আছে সেই জোটের আমাদের লিডিং পার্টি বাংলাদেশ জামাতে ইসলামী, আর জামাতে ইসলামের আমির সাহেব আগামীর জন্য বাংলাদেশের যেটা পলিসি দিয়েছেন সেখানে মানুষের সব দিক যে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুরই একটা ভালো সমাধান দিয়েছেন। যে আমরা নির্বাচিত হলে বাংলাদেশে আর কোনো দুর্নীতি হবে না এবং এটা চাঁদাবাজি, দখলদারি চলবে না এবং আবার মানুষের শুনছিলেন আসলে তিনি যেটি বলতে চেয়েছেন যে তিনি ব্যাপক সংস্কারের কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং তিনি যেটি বলছেন যে তিনি যে ব্যাপক সংস্কারের কথা সেটি কিন্তু তিনি বলছেন এবং বলছেন যে সংস্কারের কথা সেটি বলছেন, দুর্নীতি, চাঁদাবাজি এসবের বিরুদ্ধেই মূলত তিনি ভোটারদের বলছেন এবং ভোটারদের কাছ থেকেও বেশ সাড়া পাচ্ছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রামের একেএম ফজলুল হকের যে নির্বাচনী প্রচারণা সেখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ রুকন। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি নির্বাচনী সভায় কথা বলছেন খুলনাতে। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। পলি পরে আমাদের এই নদীটা ভরাট হয়ে গেছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। এই নদী শুধু খনন করলে হবে না, পুনঃ খনন করতে হবে। আপনারা জানেন যে আমাদের এই অঞ্চল পলির উপর জমা, অর্থাৎ পলি পুনঃ খনন করতে হবে। আমাদের এই অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো আছে ভালো লেখাপড়া হয়, যাদের অবকাঠামো ভালো, সেগুলোকে আমরা সরকারি করার জন্য আমরা উদ্যোগ নিব এবং আমাদের একটা পরিকল্পনা রয়েছে 3 উপজেলায় 3টি কেন্দ্রীয় মসজিদ এবং 3টি কেন্দ্রীয় মন্দির নির্মাণ করার। রূপসা উপজেলার
আপনারা জানেন যে এখান থেকে সবচেয়ে বেশি মাছ বাইরে রপ্তানি হয়। আমরা এই জন্য রূপসা অঞ্চলে একটা ইপিজেড তৈরি করব। ইপিজেড তৈরি করার ফলে এই যে মাছ প্রক্রিয়াজাতকরণের ফলে যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে যে পরিবেশ দূষণ হয়, আমরা এই জন্য পরিবেশ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে সেখানে ইপিজেড তৈরি করে সমস্ত মাছ কোম্পানিগুলোকে এক জায়গা করার চেষ্টা করব। আমাদের রূপসা উপজেলায় আমাদের যে সমস্ত স্কুল, কলেজ, পাবলিক প্লেস, প্রেস ক্লাব যেগুলো আছে এইগুলোকে আমরা ইন্টারনেটের আওতায় আনবো, ফ্রি ইন্টারনেট সেবা দিব। এবং আমাদের এখানে যে প্রেস ক্লাবগুলো আছে সেই প্রেস ক্লাবগুলোকে যাতে আধুনিক প্রেস ক্লাব হিসেবে সংবাদ পরিবেশন করতে পারে জনগণের কাছে, এই প্রেস ক্লাবগুলোকে উন্নতি করা আমাদের একটা উদ্দেশ্য। এবং আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। বিভিন্ন অঞ্চলে আপনার বিলগুলোতে, আমাদের এখানে পদ্ম বিল আছে, আপনার বাসুয়াখালী বিল আছে, পুটিমারি বিল আছে, ভুতিয়ার বিল আছে, আরও অনেক বিল, বল্লবীর বিল আছে, নাদিয়ার বিল আছে, আরও অনেক বিল আছে। এই বিলগুলোয় জলাবদ্ধতা থাকার ফলে কৃষক চাষাবাদ করতে পারে না। যখন আবার চাষাবাদ করার সময় না, তখন সেখানে পানি জমা হয়, এই পানি ধরে রেখে মাছ চাষ করতে পারে। সুতরাং প্রত্যেকটা বিলে যদি স্লুইস গেট নির্মাণ করতে পারি, যে প্রয়োজনের সময় পানি উঠানো এবং প্রয়োজনের সময় পানি নামাই দেওয়া, এই জন্য আমরা স্লুইস গেট নির্মাণ করব। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল তার নির্বাচনী যে ইশতেহার সেটি জানাচ্ছিলেন।